মন ভালো করার সবচেয়ে বড় ওষুধ হইছে গ্রামে থাকা আর কি। আমার মনে হয় মন যখন খারাপ থাকে তখন গ্রামে গেলে সবার সাথে দেখা হয়, কথা হয়, আসলে মন এমনিতে ভালো হয়ে যায়। সবার সাথে আনন্দ করা যায়, সবার সাথে ফুর্তি করা যায়। আমার কাছে ভাল লাগে আর কি, জানি না কার কাছে কেমন লাগে। তো আজকে আমরা কিন্তু শৈশবে ফিরে যেতেছি অনেক দিন পর, মিনিমাম 20 থেকে 25 বছর পর কিন্তু আবার শৈশবে ফিরতেছি। তো জানি না আসলে শৈশবের মতো আনন্দ ফুর্তি করতে পারবো কিনা, তারপরেও চেষ্টা করতেছি। তো আমার যখন মন ভালো না থাকে তো আমার যত আত্মীয় স্বজন আছে সবার সাথে আমি মানে কথা বলার চেষ্টা করি কিংবা দেখা করার চেষ্টা করি আর কি। তাহলে আমার কাছে মনে হয় যে আমার মন এমনিতে ভালো হয়ে যায় সবার সাথে দেখা হইলে। তো আজকে কিন্তু যাইতেছি আমরা পয়াতের জলা আর কি, আমরা এটার পয়াতের জলা নামেই চিনি। ওইখানে কিন্তু আমরা অনেক জমি জমা আছে, মানে অনেক বলতে আমরা সব জমি জমাই ওইদিকে। তো এখন আসলে জমিটি তেমন করা হয় না, অনেক দূর। এখন বেশিরভাগ মানুষের ভদ্রলোক হয়ে গেছে, জমি জমা করতে চায় না। তো এই দিক দিয়ে কিন্তু আমার আব্বু প্রায় মুরব্বী মানুষ, আসলে আমার আব্বার পক্ষে সম্ভব না তো দূরে যেয়ে কাজ করা। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এই জমি থেকে কিন্তু আমাদের মিনিমাম 100 থেকে 150 মণ ধান হইতো। তখন আমার আব্বা কৃষিকাজ করতো। আসলে বড়লোকি করার কিছুই নাই, আমি আসলে কৃষকের মেয়ে, আমার আব্বা একজন কৃষক। তারপরে আর কি বাহিরে গেছিল, বিদেশে আসিল অনেক বছর। তো এখন আসলে এমন ভারী কাজ করা আমার আব্বার পক্ষে সম্ভব না। তো এই কারণে এখন আর এদিকের জমিটি করা হয় না আর কি। তো এদিকে আশপাশে যারা জমি আসিল সবাই কিন্তু এরকম মানে কেটে রাখছে আর কি। আমরা এটা গ্রামের বাসায় এটা খাড়ি কই আর এই খাড়ি থেকে মাছ ধরাটাও আসলে সম্ভব না, কারণ অনেক দূর। কল্পবাস থেকে সাহেবাবাদ বাজারটা যতটুক দূরত্ব অতটুক দূরত্ব হইব আমরা বাড়ি থেকে এই জমিটি। তো প্রতি বছরে আসলে এটা থেকে অনেকে মাছ ধরে। তো ইদানিং আসলে তেমন একটা মাছ পাওয়া যায় না, বেশিরভাগ টাকি মাছ পাওয়া যায়। তো আমরা কিন্তু গত 2 মাস যাবত কিন্তু পরিকল্পনা, বন্যার পর থেকে কিন্তু আমরা সবাই চিন্তাধারা করি সবাই একসাথে খাড়ি হিসতে যাবো, আমরা ওইখান থেকে গিয়ে মাছ ধরবো, আবার একটু মজা করবো এই আর কি। তো আমার আব্বা আমরা গত সপ্তাহে কইছিল এই সপ্তাহে ধরতে। তো আমার জামাই আসলে ছুটি পায় না। তো ডেট হয়েছে শুক্রবারে এটা শুকাইবো, শুকাইলে আমরা মাছ ধরবো সবাই। তো আমরা বোনেরা কিন্তু একরকম যোগাযোগ মন্ত্রী, আমরা কিন্তু সবাই যোগাযোগ করে একসাথে সব সময় একসাথে সব যাওয়ার চেষ্টা করি। তো আমাদের একটা সঙ্গ হইলো আমাদের রাসু আপা হচ্ছে অনেক মজার মানুষ। রাসু আফারা ছাড়া কোথাও গেলে আসলে জমে না। রাসু আপা একটা কথা কয়, মানে আমরা হাসতে হাসতে হুশ থাকে না। তো যেহেতু এত দূর, তো সেহেতু আমরা সকালবেলা বিরিয়ানি রান্না করছিলাম। তারপরে হইলো আমার জামাই যাওয়ার সময় চিপস, জুস, তারপরে হইলো গিয়ে 7 আপ, আচার, অনেক কিছু নিয়ে গেছিল। তো আমরা কিছু মাছ ধরা শেষ হয়েছে, হওয়ার পরে সবাই মানে একটু একটু করে খাবার খাইতেছে, কেউ বিরিয়ানি খাইতেছে, তো তারপরে কেউ খাইতেছে চিপস। রাসু আপা দেখেন কত বড় করে লোকমা দিয়ে ভাত খাইতেছে। তারপরে হইলো মোতায়ের ভাইয়া প্রথমে নামছিল, মানে একটু দেখাইয়া নামছিল আর কি, বেড়ামি দেখাইয়া নামছিল। মাছ সব মোতায়ের ভাই ধরবো। তারপরে মোতায়ের ভাইয়ের প্রথমে শিং মাছে একটু ভালোবাসা দিচ্ছে, ভালোবাসা দেওয়ার পরে কিন্তু মোতায়ের ভাইয়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। মোতায়ের ভাই আবার উইটা এসে পড়ছে। তারপর আমার জামাই কইতেছে, কয় আমার কাছে এনা এই শিং মাছটি, বা আমি এনা শিং মাছ ধরতে পারি অনেক ভালো। তো শিং মাছে কিন্তু একে একে সবাইরে ভালোবাসা দিচ্ছে, আমার জামাইরে 4টা ভালোবাসা দিচ্ছে। আমার জামাই কিন্তু আসলে তেমন আহা করছে না, কিন্তু মোতায়ের ভাই সবচেয়ে বেশি কষ্ট পাইছে। মোতায়ের ভাই কিন্তু আইসা পড়ছিল। তারপরে একটা লোক আমরা ফ্যাশনে মাছ ধরতেছিলাম আমরা, তারপরে একটা লোক আইসা তারপর অনেক আমরা ফ্যাশন থেকে কিন্তু অনেকটি কুচ্চা ধরছে, আমরা গ্রাম ভাষা কুচ্চা কই আর কি। তারপরে একটা ছিল কাটুটা, আমরা গ্রাম ভাষায় কই কাটুটা। তো এই লোকটা কিন্তু অনেক কুচি আর অনেক কাটুটা ধরলো, হ্যাটটিও দেখলাম। তারপরে কিন্তু একে একে সবাই রে মানে শিং মাছে দিছে, যারা যারা দিছে সবাই উঠে গেছে। পরে সবচেয়ে কষ্ট বেশি পাইছে হইলো আমার ছোট বোন মমিতারে দিছে। পরে মমিতার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, আমি কিন্তু ভয় পেয়ে গেছিলাম, ভাবছি মমিতা নাকি মানে অজ্ঞান হয়ে যা কালার রহমত অজ্ঞান হয়েছে না। এদিক দিয়ে দেখেন বেড়া কিন্তু অনেকটি কুচিয়ে ধরছে। তো এদিক দিয়ে আবার সিফাদও একটা খাইছে, তারপরে হলো গিয়ে সাইদও একটা খাইছে, মোটামুটি সবাই খাইছে। তো আমার বরফা কিন্তু লাস্ট পর্যন্ত একটা কই মাছ ধরছে, অনেক বড় কই। এরকম কই মাছ 8-10টা হইলেই কিন্তু মানে উসুল হয়ে গেল হইলে আমরা হাঁটাটা। তো আসলে পরিমাণ মতো আমরা মাছ তেমন পাইছি না, বেশিরভাগে টাকি মাছ পাইছি। তো টাকি মাছটা আসলে আমরা তেমন একটা খাই না। এদিক দিয়ে সব মাছ ধরা শেষ হয়ে গেছে, তারপরে সব কেটে নিয়ে আমিও ধুইতে আসি, তারপরে সাইদ ধুইতে আছে, দোয়া দায়ের পর্ব শেষ। আমরা এখন বাড়িতে এসে বললাম, বাড়িতে আসতে কিন্তু অনেক কষ্ট হয়েছে, অনেক দূরের রাস্তা। তো শিং মাছ কয়েকটা অনেক বড় বড় পাইছে, তারপরে কয়েকটা ছিল রানিক হইয়া, রানিক হয়ে বেশিরভাগ পাওয়া গেছে। তারপরে হলো টাকি মাছ। এখন আমরা মাছ নিয়ে কিন্তু সবাই ব্যস্ত, কাটাকাটি মাছ কাটাকাটি কইরা তারপরে শেষ করে গোসল করতে করতে প্রায় 9টা বাজে গেছিল। তো এদিনকে আসলে ভিডিও দেওয়া সম্ভব হয়েছে না। শিং মাছ মাজা কষা করে কিন্তু হাত কাইটা কুইটা তারপরে অবস্থা খারাপ হয়ে গেছিল। তারপরে হলো কি এখন মোটামুটি শীত পরে, তো গোসল করতে করতে কিন্তু অনেক সময় হয়ে গেছিল।